রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটি মানুষের দেহে যতগুলি জোড় আছে, প্রত্যেকটি জোড়ের এগেনস্টে একটা করে সাদগা ধার্য হয়। আমি আবার একবার বলছি, ইসবিহু আলা কুল্লি সুলামাই মিন ইবনি আদম সাদাকাতুন। নবীজি বলেছেন যে মানুষের দেহে যতগুলি জোড় আছে, প্রত্যেকটি জোড়ের জন্য একটা করে সাদগা ধার্য হয়। পরিণত বয়সের একজন মানুষের দেহে টোটালে হাড় আছে 206টা। আর এই হাড়গুলির জোড় আছে 365টা। হাড় কটা? জোড় কটা? গ্রন্থি গ্রন্থি। আমার দিকে দেখলে আপনারা বুঝবেন। এই একটা হাদিস বুঝে বাড়ি যান। এখান থেকে এইটা একটা জোড়, ফের এখান থেকে আর একটা জোড়, এখান থেকে আবার জোড়, এখান থেকে আবার জোড়, টোটালে 365টা জোড় আছে। এই গেন কমাও। উফ, মাইক সেট আপ হয়নি আজকে। এই যে 365টা জোড়, নবীজি বলছেন ইসবিহু আলা কুল্লি সুলামাই মিন ইবনি আদম সাদাকাতুন। প্রত্যেকটি জোড়ের এগেনস্টে প্রতিদিন একটা করে সাদগা ধার্য হয়। ধার্য হয় মানে আপনাকে দিতে হবে। তো আমাদের দেহে 365টা জোড় থাকলে 365টা সাদগা দিতে হবে। সাদগা কি? সাদগা হলো অ্যাডিশনাল দান। যাকাত যেমন অপরিহার্য দান, দিতেই হবে, সাদগা কোনো অপরিহার্য দান নয়। একজন লোক মনে করুন 24 ঘন্টা খাওয়া পায় না, তাকে এক শ্বাস খেতে দিলেন, একটা সাদগা আদায় হলো। একটা লোকের ঘর বাঁধবার জায়গা নেই, আপনার অনেকটা জায়গা আছে, 1 শতক জায়গা তাকে দিলেন, সাদগা আদায় হলো। একটা লোকের পরবার মতো কাপড় নেই, তো আপনি তাকে পরবার মতো কাপড় দিলেন, একটা সাদগা আদায় হলো। মসজিদে কাজ হচ্ছে, 1 বস্তা সিমেন্ট দিলেন,
একটা সাদকা আদায় হলো। একটা ছেলে স্কুলের ফিস দিয়ে ভর্তি হতে পারছিল না, 240 টাকা ফিজের টাকা দিলেন, একটা সাদকা আদায় হলো। সাদকা মাল দিয়ে হয়, খাদ্য দিয়ে হয়, জমি জায়গা দিয়ে হয়, জামা কাপড় দিয়ে হয়, অসুস্থ লোককে ট্রিটমেন্ট করলেও সাদকা হয়। দেখুন ভাই, অনেকটা রাত, আর আমি একটা হাদিসের একটুখানি অংশ বোঝাতে চাচ্ছি। যদি বুঝে বাড়ি যান তাহলে মাতিন সাহেবের পরে মাতিন সাহেব হুজুরের পরে আমার এই অজ করার মূল্যায়ন হবে ইনশাল্লাহ। তাহলে আমার দিকে থাকেন, ওদিকে আওয়াজ হয় হোক। প্রতিদিন মানুষের সাদগা ধার্য হয় কটা? জোর করে বলেন। একটা লোকের জামা দিতে গেলে এখন 1000 টাকা যাবে, জমি দিতে গেলে যাবে, 1 শতক দেন 2 শতক দেন, খরচ আরো বাড়বে। সবচেয়ে কম খরচে যে সাদগাটা হবে সেটা একজনকে ডাল ভাত খাওয়ানো। আচ্ছা, প্রতিদিন যদি 365টা করে সাদগা ধার্য হয়, আর এই সাদগা যদি আদায় করতে হয়, আপনারা গরিব মানুষ যারা আছেন পারবেন? আরে হ্যাঁ না বলবেন তো, আগে আপনাদের তো চিনে নেই তো, আর বলতেছি। আর যারা না বললে না, মানে না কথাটা উচ্চারণ করেননি, তারা মনে হচ্ছে পারবেন, কিন্তু একদম সহি হাদিস। ইসবিহু আলা কুল্লি সুলামাই মিন ইবনি আদামা সাদাকাতুন। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, প্রত্যেকটি মানুষের দেহে যতগুলি জোড় রয়েছে, প্রতিটা জোড়ের এগেনস্টে একটা করে সাদকা ধার্য হয়। প্রত্যেকটি জোড়ের এগেনস্টে একটা করে সাদকা ধার্য হয়, নির্ধারণ হয়। তো এই সাদকা আদায় করা ধনী মানুষ বহু দূরের কথা, এই গরিব মানুষ বহু যোজনা দূরের কথা, খোদ সার্ভিস হোল্ডার যারা, চাকরিজীবী যারা, তাদের পক্ষেও সম্ভব। বলুন সম্ভব? যাদের 20 বিঘে মাঠে জমি আছে তাদের পক্ষেও। এখন কি হবে বলে? আমি যদি এই পর্যন্ত অজ করে এবার চলে যাই, সাউন্ড পরিষ্কার করো, সাউন্ড ক্লিয়ার হচ্ছে না বলে সাউন্ডের অবস্থায় তো কথাই বলতে পারছি না। এই পর্যন্ত অজ করে যদি আমি চলে যাই, তাহলে আপনাদের উপায় কি? আজকে বন্ধ থাক, সাদগাটা চেপে থাক, আপনারা দিদি থাকেন। এই জীবনে যা সাদগা চেপেছে, আর আগামী দিন বেঁচে থাকলে যা চাপবে, দিতে পারবেন? হ্যাঁ না বল, উপায়? আমার শোধ হয়েছে কিনা বলতে পারবো না, তবে মনে হয় গায়ে গায়ে।
যে আমার শোধ হয়েছে কিনা জানি না, একদম সাউন্ড কিচ্ছু বুঝতে পারছে না। বলেন তো কি জ্বালায় বললো মেয়ে। আর এদি ছেলেরা আমার আসলে বলতে 3 ঘন্টা 4 ঘন্টা অস করতে হবে। কে বলি তোমার এই যুক্তি কেটা দেবে, তোমার এই যুক্তি কেটা দেবে? উদর পিণ্ডে বুদর গা খাটে যাচ্ছে। অন্তত শ্রোতারা আওয়াজটা বুঝতে পারুক। খুব ভালো হতে হবে না, শ্রোতারা অন্তত বুঝতে পারুক। বুঝতে পারছেন না তো আপনারা? পারতেছেন? পারতেছেন না, আরো খারাপ হয়ে গেছে, বিরাট খারাপ হয়ে গেছে। আজকে কি কলে বললাম আমি, একবার একটু দরুদ শরীফ পড়ে নেন ও আর একটু ট্রাই করুক। আল্লাহুম্মা, না না না, ওর টেনশন নেই, সব যন্ত্রপাতির ব্যাপার ভাই, টেনশন নেন না, আস্তে আস্তে দেখুন যতটা হয়। বক্সে প্রেসার নেই, একদম বক্সের প্রেসার বাড়ান, একদম প্রেসার নেই। আর একবার পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি গাছে চিল্ল নবীজি রে, মাসে চিল্ল নবীজি, উম্মত হইয়া চিনিলাম না কো, চিনিল বনের হরিণী। আল্লাহুম্মা, চাচা হইয়া আবু জাল নবীর কালিমা পড়ল না, দজানের নবী তিনি, আবু জাহাল মাল্ল না। আল্লাহুম্মা, হাজারিনে মাজলিস, বুঝতে পারতেছেন? এখন এই প্রতিদিন যে সাদকাটা ধার্য হয়, এইটা আপনাদেরকে আদায় করার চেষ্টা করতে হবে। এখন আমরা এই জিনিস কিভাবে আদায় করব? আমাদের পকেটে তো পয়সা নেই। উম্মতে মুহাম্মাদি এটা কেমনে আদায় করবে? আল্লাহ পাকের রাসূলের সাহাবীরাই যেন রাসূলুল্লাহকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর একটু দরুদ শরীফ পড়ে নেন। আল্লাহুম্মা
ভাই যারা আছেন চলে যান না, কারণ এদের অনেকটা তাবারুক রান্না। জলসা মাহফিল যদি নাও চালানো সম্ভব হয়, অন্তত এদের কালেকশন বাকি, আগামী বছর মজলিসের প্রস্তুতি বাকি। দ্বিতীয়ত আখিরে দোয়া মোনাজাত বাকি, সেই সাথে এরা একটু তাবারুকের আয়োজন করেছে, সেটাও আপনাদেরকে আল্লাহ পাকের রাসূল বললেন, শোনো সাহাবীরা, তাসলিমু সাদাকাতুন। আল্লাহ পাকের রাসূল বললেন, আমি আল্লাহ পাকের রাসূল বলছি, তাসলিমু সাদাকাতুন আলা মান লাকিয়া আও কামা ক্বালা আলাইহিস সালাম। বসে না থেকে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা কি ডিস্টার্ব হচ্ছে বুঝতে পারছো? ওটা কাট নিয়ে হয়েছে যাও আর সম্ভব হয় প্রথমে মাইক ছিল, এটা কোন দিন এটা এদিকে কোনো মাইক দেওয়া নেই, ওই যে কত দূরে আছে কোন মাইক তোমার আপনার ভাই কেন সম্ভব মাইক বলা
দিতে গেলে বিপুল টাকা দরকার। কিভাবে দেব সাদকা? নবীজি তা হাদিসে বয়ান দিলেন। আল্লাহ পাকের রাসূল বললেন তাসলিমুহু আলা মান লাকিয়া সাদাকাতুন। রাসূলুল্লাহ বললেন কোন মুসলমানের সঙ্গে তোমার দিদার হলে তোমার মুসলমান ভাইকে তুমি সালাম দাও, আসসালামু আলাইকুম। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন একজন মুসলমানকে সালাম দিলে তোমার পক্ষ থেকে একটা সাদকা আদায় হয়ে যাবে। আর কেমন করে বলুন। এবার যদি সারাদিনে 20 জন মুসলমানের সাথে দেখা হয় আর 20 জনকে যদি সালাম দেন 20টা সাদকা আদায় হবে। সুবহানাল্লাহ বলতেছেন তাও তো মন দিয়ে বলতে পারেন। সুবহানাল্লাহ। এই ছেলেরা বললা মিলেমিশে সুবহানাল্লাহ। আচ্ছা এইটা আপনারা মনোযোগ দিয়ে কেন বললেন না? আর এক হাদিসে এসেছে তাসবিহুহু সাদাকাতুন। নবীজি বলতেছেন কেউ যখন সুবহানাল্লাহ বলে তো সুবহানাল্লাহ বললে একটা সাদকা আদায় হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের রাসূল বললেন তাসলিমুহু আলা মান লাকিয়া সাদাকাতুন। আপনাদের কি বুঝতে অসুবিধা হচ্ছে? হচ্ছে না তো? তাহলে আর অন্য মনস্ক হন না, মনে করেন যে এর চেয়ে ভালো আর হবে না, কিন্তু হকটা আদায় হতে হবে। অন্তত একটা হাদিস বুঝে পারি। আর আমি একটা হাদিস যদি আপনাদের দিতে পারি যেটা আপনারা জানেন না, আমি অন্তত মনে করবো যে এখানে আসবার আমার মূল্যায়ন হয়েছে। তাহলে কোন মুসলমানকে সালাম দিলে সাদকা আদায় হবে, কিন্তু এটা মুসলমানদের জন্য লজ্জা যে ইসলামের সালাম নামীয় প্রথা মুসলমানদের কাছ থেকে আজকে প্রায় বিদায় নেওয়ার পর। সালাম দিতে লজ্জা হয়। একজন সাহাবী রাসূলকে জিজ্ঞেস করলেন আব্দুল ইসলামের খরিদ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর ইসলামের কোন কাজটা ভালো? قال النبي صلى الله عليه وسلم تطعم الطعام। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী বললেন, আল্লাহ পাকের রাসূল বললেন মানুষকে খাদ্য খাওয়ানো ইসলামের একটা ভালো কাজ। সুবহানাল্লাহ। আর কেমন করে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মানুষকে খাদ্য খাওয়ানো ইসলামের একটা ভালো কাজ। আরে ভাই হলে আর কি করা যাবে, ছাড়েন না এই অবস্থা। আপনি আরো চেষ্টা করবেন। আচ্ছা ও শেষ চেষ্টাটা করতে দেন, দেখা যাক কি আছে। আসলে কেউই তো চায় না যে একটা মজলিস ন্যাস হোক। আজকে আর ভালো হবে সে মুড ঘষে গেছে না, মুড আমি নষ্ট হয়ে যায়। আমি একটা হাদিস আপনাদের ব্যাখ্যা করে খুব ভালো করে বোঝাতে, তাই হয়তো 2 ঘন্টা শেষ হতো না। এই একটা হাদিসের যতটা হক থাকে, একটা হাদিসের হক 2 ঘন্টা শেষ হয় না। অন্তত আমি লিগালে একটু বলি শুনে না। এক
সাহাবী জিজ্ঞেস করলেন ইসলামের কোন কাজ ভালো? নবীজি বললেন মানুষকে খাদ্য খাওয়ানো ইসলামের এক ভালো কাজ। আল্লাহ পাকের রাসূল আবার বললেন ওয়াতাকরাউস সালামা আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, যারা চেনো আর নাই বা চেনো অন্তত যদি বোঝো লোকটা মুসলমান, আমি আল্লাহ পাকের রাসূল বলছি তাকে সালাম দাও। এটাও ইসলামের একটা ভালো কাজ। এইটাই আপনাদের কাছে আমার আর একটা হল, সেটা হলো মুসলমানদের ভিতরে সালামের যে প্রথা থাকা দরকার ছিল, এই প্রথাটা একটু ফিরিয়ে আনবে। বাপ বেটাকে দেখে সালাম দিক, ছেলে বাপকে সালাম দিক, স্বামী তার স্ত্রীকে সালাম দিক, স্ত্রী তার স্বামীকে সালাম দিক, মা মেয়েকে সালাম দিক, মেয়ে মাকে সালাম দিক, বন্ধু তার বন্ধুকে সালাম দিক, জামাই শ্বশুরকে সালাম দিক, শ্বশুর জামাইকে সালাম দিক, জি প্রতিবেশী তার প্রতিবেশী ভাইকে সালাম দিক, গ্রামবাসী তার গ্রামবাসী ভাইকে সালাম দিক। একটা মুসলিম এরিয়াতে অন্তত সালামের কথাটা নতুন করে প্রচলন হোক। হাদিসে এসেছে কি লাভ হবে? আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদিন। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন মান তামাসসাকা বিসুন্নতি, নবী আমার জানিয়ে দিয়েছেন কেউ যদি আমার একটা সুন্নাতকে ধারণ করতে পারে, ইনদা ফাসাদি উম্মতি, সুন্নাত বিরক্তির জামানায়, যে জামানার মানুষের মাঝে আমার সুন্নাত থাকবে না, আমার কোন উম্মত যদি নতুন করে আমার একটা সুন্নাতের জাগরণ ঘটাতে পারে, যে জামানার মানুষেরা আমার সুন্নাতের মর্যাদা দেবে না, ওই জামানায় কেউ যদি আমার একটা সুন্নাতকে নতুন করে জাগাতে পারে, আল্লাহ পাক তার আমলনামায় 100 শহীদানের সওয়াব দান করবেন। ইসলাম জিন্দা করতে 100 মানুষ যারা শাহাদাত বরণ করেছেন, তারা যতটা সওয়াব পেয়েছেন, আল্লাহ নতুন করে আমার এক সুন্নাতের জাগরণ ঘটালে ততটা সওয়াব তাদের আমলনামায় দান করবেন। খতরাটি গ্রামের লোকেরা, খতরাটি গ্রামের মুসল্লিরা যদি নিজেদের ভিতরে সালামের প্রচলনটা, সালামের আদান প্রদানটা নতুন করে শুরু করতে পারে, এই গ্রামের মানুষদের উপরে আল্লাহ 100 শহীদের সওয়াব দান করবে। এটা বর্তমান সময়ে একটা মৃত প্রায় সুন্নাত, মানে মরে যাবো ভাব, সালাম নেই বলা যাবে না। আছে ওই মাদিন সাহেব ফজরাটি গ্রামে আসছে বহু, আরে ভাই ও লাইন বুঝলেন না, আরে ভাই কথাই তো বুঝলেন না আপনি, ও চেষ্টা করছে তো। আল্লাহ না বলি ভাই, একটু আগে বললাম যে ভালো মানুষ সন্ধ্যেবেলা বাচ্চা খেয়ে শুয়েছে, রাত 10টার সময় স্ট্রোক হয়েছে। সামনের দিকে আর একটু এগিয়ে আসেন আপনারা।
হ্যালো 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 কালোটা খুলতে রক্ত ছাড়াবো আজকে মাইক্রোফোনটা ঘুরিয়ে দিয়ে না টানো 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 দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا أركواز دير الشريك اللهم صل على وعلى آل سيدنا হাজারিন মজলিস তো এই সালাম নবীও আরে বোর্ডের লাইন নেই তুই বোর্ডের লাইন এই সালাম নবীও বিষয়টির আদান প্রদান মুসলিম সমাজে বর্তমান সময়ে প্রায় একটা বলা যায় মিলিত প্রায় সুন্নাত। বলেছেন কেউ আমার একটা সুন্নাত, যে সুন্নাত সমাজে প্রায় মরে যাচ্ছিল, ওই রকম একটা সুন্নাতকে যদি কেউ নতুন করে জাগ্রত করতে পারে, আল্লাহ তার আমলনামায় 100 শহীদের সওয়াব দান করে। আরেকটু মন খুলে, মানে সওয়াবের আমাদের দরকার নেই আছে। সালাম নামীয় প্রথাটা নেই মুসলিম সমাজে, একেবারে তা না, কিন্তু খুব ধিক 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 করছে। হুজুররা আসলে সালাম দেয়, এই আমি আসবার পরে কত লোকে সালাম দিয়েছে, কিন্তু বড় লজ্জার সাথে বলতে হয় যে যে লোকটা আমাকে সালাম দিচ্ছে ও বাড়ি ওর বাপকে সালাম দেয় না। নিজের ভাইকে সালাম দেয় না। আর একটা হাদিস শুনুন, লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা তাহাব্বু। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, লা তাদখুলুনাল জান্নাতা, ততক্ষণ তোমরা ঈমানদার হতে পারবে না। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু, ততক্ষণ তোমরা জান্নাতে যেতে পারবে না যতক্ষণ তোমরা ঈমানদার হতে না পারো। ঈমান নেই তো জান্নাত নেই। বেঈমান কোন লোক জান্নাত পাবে না। নবী আমার পরে বললেন, ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু। আল্লাহ পাকের রাসূল বললেন, আর তোমরা ঈমানদার ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত
নিজেদের ভিতরে মহব্বত ভালোবাসা পায়দা না হবে। একজন অন্যজনকে যতক্ষণ ভালো না বাসতে পারবে ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না। আর ইমানদার না হলে তোমরা কখনোই জান্নাতে যেতে পারবে না। এই যে একটার সাথে আর একটা সংযোগ, ইমানের জন্য ভালোবাসা দরকার। জি, যেখানে ভালোবাসা থাকে সেখানে ঈমান থাকে, যেখানে ঈমান থাকে সেখানে জান্নাত থাকে। তাহলে ভালোবাসা ঈমান পয়দা করে, আর ঈমান মানুষকে জান্নাতে নিয়ে যায়। এবার দুটো কথা বলুন, ভালোবাসা আমাদের ভিতরে আছে? আছে, এক জায়গায় আছে। ওরা বলিনি, মানুষের প্রতি ভালোবাসা আছে অবৈধ নারীর উপরে, রাইট? হ্যাঁ না বলে, ভালোবাসা আছে অবৈধ নারীর উপরে। বৈধ জায়গায় আজকে ভালোবাসা। স্বামী স্ত্রীকে ভালোবাসবার কথা ছিল, স্ত্রী স্বামীকে ভালোবাসবে, স্বামী স্ত্রীকে ভালোবাসবে, সে ভালোবাসাটা বলুন, সে ভালোবাসাটা ভাই ভাইকে ভালোবাসবে, ছোট ভাই বড় ভাইকে ভালোবাসবে, বড় ভাই ছোট ভাইকে স্নেহ করবে। সেটা আজকে বন্ধু বান্ধব তো ভালোবাসা। যদি বলেন আমার দেখিয়ে দিতে, আমি দেখিয়ে দেবো বন্ধু বান্ধব ভালোবাসা, ওটারে ভালোবাসা। ইমানদার যে ভালোটা বাসবে কোন মানুষকে, সেই ভালোবাসাটা হতে হবে শুধু আল্লাহর জন্য। হাদিসে এসেছে, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া মানাআ লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্রিয় রাসূল জানিয়েছেন, মান আহাব্বা লিল্লাহি, কেউ যদি কাউকে ভালোবাসে আল্লাহর জন্য, ওয়া আবগাদা লিল্লাহি, আবার কারোর সঙ্গে যদি রাগারাগি করে সেটাও আল্লাহর জন্য। আপনি যাকেই ভালোবাসুন, ছেলেকে ভালোবাসতেন তো ছেলেকে যেদিন ভালোবাসবেন সেদিন যেন ভালোবাসাটা আল্লাহর জন্য। যেদিন ছেলের সাথে রাগারাগি করবেন, রাগারাগি করাটা যেন মাছের টাকা কম হয়ে গেছে বা ছোট হয়ে গেছে এই জন্য রাগারাগি, রাগারাগিটা যেন হয়। কিন্তু